দুর্বৃত্তদের আগুনে পুড়ে মারা যায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আয়েশা আক্তার বিনতি। এবার তার তৃতীয় শ্রেণীতে ভর্তি হওয়ার কথা ছিল। দ্বিতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফলও হয়েছে। রোল নম্বর 22 থেকে দ্বিতীয় স্থান অর্জন করেছে সে। তবে আয়েশার শুধু নামটুকুই থেকে গেছে, নিজের সাফল্য দেখে যেতে পারেনি সে। তার এমন সাফল্যে অভিভাবক, সহপাঠী ও শিক্ষকদের মুখে হাসি ফোটার কথা থাকলেও এখন সবার চোখ অশ্রুসিক্ত। দ্বিতীয় স্থান অর্জন করলেও তৃতীয় শ্রেণীর কক্ষে আয়েশাকে খুঁজে পাওয়া যাবে না। রোল 2 ডাকার সঙ্গে সঙ্গে আয়েশার বলে উঠবে না প্রেজেন্ট স্যার, কারণ সে আর নেই। দুর্বৃত্তের আগুনে নিভে গেছে ছোট্ট শিশুটির জীবন প্রদীপ। স্থানীয় 5 স্টার স্কুলের প্রধান শিক্ষক নোমান সিদ্দিকী বলেন, আয়েশা খুব মেধাবী ছিল। সে মেধা তালিকায় এবার দ্বিতীয় স্থান অর্জন করেছে। বিএনপি নেতা বেলাল হোসেনের 3 মেয়ের মধ্যে আয়েশা সবার ছোট। তার বড় মেয়ে সালমা আক্তার স্মৃতিও একই আগুনে পুড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বেলাল লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় সুতার গোপ্তা এলাকার সার কীটনাশক ব্যবসায়ী। অভিযোগ রয়েছে, গত 19 ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা বাইরে থেকে 2টি দরজায় তালা মেরে পেট্রোল ঢেলে বেলালের বসত ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে ঘরে থাকা ছোট্ট আয়েশা পুড়ে মারা যায়। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।